আসসালামু আলাইকুম। আমি মিস্টার আর্ডিনো থেকে নওয়াজ শরীফ বলছি। আমি এখানে আপনাকে কিছু অপশান দেখাবো আমাদের পজ সফটওয়্যারের। তার আগে দুইটা কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, আপনি আমাকে দেখছেন যেভাবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে ইলেকট্রনিক্স শেখাই। তার পাশাপাশি আপনারা হয়তো বা এতদিনে জেনে গেছেন আমাদের মেইনলি তিনটা ডিপার্টমেন্ট চালু হয়ে গেছে খুব ভালোভাবে। একটা হচ্ছে সফটওয়্যার ডিপার্টমেন্ট, যা আইটি ডিপার্টমেন্ট, অর্থাৎ মিস্টার আর্ডিনো আইটি, যারা বিভিন্ন পজ সফটওয়্যার থেকে শুরু করে অ্যাপ, ওয়েবসাইট, পোর্টফোলিও সাইট তৈরি করে, প্রোডাকশন করে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। যাবতীয় আপনি আপনার ফোন, তারপরে অ্যান্ড্রয়েড ফোন, বোতাম ফোন, ইন্ডাকশন কুকার, রাইস কুকার, এলইডি টিভি, যে অনেক সমস্যা আমার সমাধানই করতে পারে না, কিন্তু আমাদের কাছে যে টেকনিশিয়ানগুলো কাজ করে খুবই হাইলি এক্সপিরিয়েন্স, এরকম তাদের দক্ষতা যে একটা জিনিস সারতে এসে আরেকটা জিনিস নষ্ট করে ফেলবে না। তো এরকম আসলে তাদের কোয়ালিটি। আমরা ম্যাক্সিমাম টেকনিশিয়ানের ক্ষেত্রে তাই দেখি যে একটা জিনিস ঠিক করতে গিয়ে আরেকটা জিনিস নষ্ট করে ফেলে, পরবর্তী ওই কাজটা যখন অন্য টেকনিশিয়ান হাতে নেয় তখন তার আর মাথাতে ঢুকে না, অর্থাৎ এত খারাপ করে ফেলে। আর আরেকটা যেটা ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে আমাদের সেলস ডিপার্টমেন্ট। তো এখন সেলস ডিপার্টমেন্টটা আপনারা অনেকে আগে থেকেই জানেন। আর পাশাপাশি যেটা আরেকটা ডিপার্টমেন্ট আছে, ওটা আসলে ওইভাবে আমি হাইলাইট করি না, তবে সেটার কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এটাই যে ফ্রিতে এডুকেশন ডিস্ট্রিবিউট করা, যেটা হচ্ছে আমাদের ইউটিউবে আপনি প্রতিনিয়ত পান। তো এই ডিপার্টমেন্টগুলো চালানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন হচ্ছে মানে বর্তমান জেনারেশনকে একটা ভালো একটা ফিডব্যাক দিতে পারি। এখন দেখেন, অনেকের এরকম ইচ্ছা থাকে খুব ভালো একটা কাজ করবে, শুধুমাত্র নিজেরা ইনকাম করবে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টগুলো এমন এক ডিপার্টমেন্ট যেগুলোর সাথে যদি আপনারা থাকেন বহু জিনিস আপনি শিখতে পারবেন এবং সেই টেকনিকগুলো কাজে লাগিয়ে আপনি বড় বড় বিজনেস দাঁড়া করাতে পারবেন। আচ্ছা, যেহেতু বড় বিজনেস দাঁড়া করানোর একটা কথা আসলো, সেহেতু আপনাকে একটা অপশান দেখানো যেতেই পারে। আচ্ছা, আমাদের কিন্তু বহু প্রোডাক্ট আছে মিস্টার আর্ডিনোতে, বহু প্রোডাক্ট, অসংখ্য প্রোডাক্ট, এবং সামনেও হয়তো কোটি কোটি প্রোডাক্ট আসবে, আমরা জানি। তো আমাদেরকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে সবসময়, যেহেতু আমাদের অর্ডার বাড়ছে, কাস্টমার বাড়ছে এবং আমাদের চাপ বাড়ছে। সেক্ষেত্রে আমাদের কিছু কাজ আমাদের সফটওয়্যারের উপরে নির্ভরশীল এই কারণে হচ্ছে যে আমাদের দশমিক এক পয়সাও যেন এদিক ওদিকে না হয়। মানুষের মেধা কিন্তু সব জায়গাতে মানে মুখস্থভাবে কাজে লাগানো যায় না, বা ইকুয়েশনে সবসময় ট্রেন করা যায় না। তবে আমরা জাস্ট এইভাবে উদাহরণ দিতে পারি। ধরেন আপনার কাছে একটা ক্যালকুলেটর আছে, যেটা দিয়ে আপনি কোনো হিসাব নিকাশ করেন। এখন ইনস্ট্যান্ট আপনি কোটি কোটি টাকার হিসাব আপনি ক্যালকুলেটরে আপনি বসাতে পারবেন, কিন্তু আপনাকে যদি মুখে ধরা হয় আপনি পারবেন না। তার মানে এই না যে ক্যালকুলেটর আপনার থেকে মেধাবী, ক্যালকুলেটরটা কিন্তু মানুষই বানিয়েছে। তার মানে আমাদেরকে এমন ধরনের টুলস বানিয়ে ফেলতে হবে, সেটা আপনার এই কলমও কিন্তু একটা টুলস। হ্যাঁ, আমি একটা জিনিস লিখবো, খাতাতে লেখাটা আসবে, খুব এই লেখাটা আবার কেউ পড়তে পারবে, এটাও কিন্তু একটা টুলস। এখন টুলস আপনার সফটওয়্যার ভিত্তিক হতে পারে, হার্ডওয়্যার ভিত্তিক হতে পারে, তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মানুষ কিন্তু সফটওয়্যার ভিত্তিক টুলস ব্যবহারে খুব একটা অভ্যস্ত না। তবে আমরা মিস্টার আর্ডিনো আইটি টিম আপনাদেরকে অভ্যস্ত করে ফেলবো। আচ্ছা, অনেক কথা বললাম, এবার আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই, বিজনেস সলিউশন। আচ্ছা, ধরেন আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, আমি ধরেন এইখানে একটা প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্টে গেলাম, এগুলো সব মানে দামি প্রোডাক্ট, মানে উদাহরণ হিসাবে আমরা তুলে রেখেছি, মানে কাজ করার জন্য। এটা আমাদের মেন সফটওয়্যার না, মেন সফটওয়্যার আমাদের আলাদা থাকে, মেন সফটওয়্যারের অ্যাক্সেস কাউকে দেখানো উচিত না। তো সে কারণে দামি বা উদাহরণ সফটওয়্যার তৈরি করতে হয় আর কি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের এসকিউ, মানে নিজস্ব একটা আইডেন্টিটি, কেনা দাম, একটা দামি, কী দামে কিনেছি, কী দামে বিক্রি করবো, ধরেন 27 টাকা দিয়ে কিনছি, 40 টাকা দিয়ে বিক্রি করছি। হ্যাঁ, এই প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে কিনা, বা বাল্কে মানে লেবেল প্রিন্ট করার জন্য বা প্রোডাক্টটা এডিট করার জন্য বিভিন্ন অপশান থাকে, যেটা অন্যান্য অনেক সফটওয়্যারে আপনি পাবেন। এবার আমি যেটা বলতে চাই, ধরেন আপনার কাছে একসাথে 3000 প্রোডাক্ট আসলো। 3000 প্রোডাক্ট আপনি যদি এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমি আপনাকে দেখাই, যে প্রোডাক্টে এখানে যদি যাই, অ্যাড প্রোডাক্টে যদি চাই, এখানে আমাকে প্রোডাক্টের নাম দিতে হবে, ডিসক্রিপশন চাইলে দিলাম, না দিলাম, পারচেস প্রাইস, কত দামে কিনলাম, বিক্রি প্রাইস, কেন পারচেস প্রাইস দিব, যেন আমি বুঝতে পারি কত দামে কিনেছি, কত দামে বিক্রি করছি, একটা কাস্টমারের কাছে যখন আমি বিক্রি করব, ওই অর্ডারে আমার টোটাল কত টাকা লাভ হলো। এগুলো কিন্তু জানার বিষয় আছে, আপনি যখন জানবেন আপনার বিজনেসটাকে আরও বেশি গ্রো করতে পারবেন। আচ্ছা, এরকম দিতে হবে, প্রোডাক্ট কয়টা, প্রোডাক্ট আপনার টোটাল স্টক মানে তোলার সময় আপনি এখানে দিয়ে দিলেন, লো, এখানে এই অপশানটা আমি পরে বলবো, এটা আমি বলছি আমাদের ডেভেলপার যেটা এমন ইউনিক কাজগুলো করছে, যেটা আপনি অন্যান্য সফটওয়্যারে আপনি পাবেন না। আচ্ছা, তার মানে আমার কি, প্রোডাক্ট তোলার সময় নাম দিতে হচ্ছে, কেনা দাম দিতে হচ্ছে, বিক্রির দাম দিতে হচ্ছে, কোয়ান্টিটি দিতে হচ্ছে, এই কয়টা তো মাস্ট। আমি যদি 3000 প্রোডাক্ট একসাথে আমি এরকম করতে চাই, একটা প্রোডাক্ট যদি তুলতে আমাদের মিনিমাম যদি 30 সেকেন্ড সময় লাগে, 3000 প্রোডাক্ট তুলতে কতক্ষণ সময় লাগবে আপনি ভেবে দেখেন। জাস্ট ওয়ান ক্লিকে এই 3000 প্রোডাক্ট তুলে ফেলা সম্ভব। আমি আমার ডেভেলপার টিমকে বললাম, জানালাম, তারা আমাদেরকে এমন একটা অপশান করে দিল যে
সব প্রোডাক্ট আমরা অ্যাট এ টাইম তুলতে পারবো। আচ্ছা, আমি এটা দেখানোর চেষ্টা করি। ধরেন প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পরে এই যে ইম্পোর্ট প্রোডাক্ট আছে, এখানে আমি চাপ দিলাম। এখানে আমি সিএসভি ফাইল আকারে, এখানে যে আমি একসাথে বাল্কে সিএসভি ফাইল আকারে আপলোড করতে পারবো। এখন আমি কিভাবে আপলোড করবো, একটা তো এক্সাম্পল লাগবে। আমি চাইলে এখানে ডাউনলোড এক্সাম্পলে চাপ দিয়ে এই যে এক্সাম্পল আমি ডাউনলোড করে নিতে পারবো। আচ্ছা, এই একটা এক্সাম্পল ফাইল আমি ডাউনলোড করে নিলাম। আচ্ছা, এখানে বলছে জাস্ট প্রোডাক্টের নাম দিতে, এসকিউ দিতে, আর সেলফ কোডটাও কিন্তু আমাদের নিজস্ব ডেভেলপার টিমকে বলা। আমি যদি এখানে প্রত্যেকটা কথা বলতে শুরু করি আসলে আমি শেষ করতে পারবো না। আমাদের এত আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হয়। আমাদের অনেক খাতায় আছে যে আমরা আমাদের যা রিকোয়ারমেন্ট আমি যখনই সময় পাই আমি এভাবে লিখি, আমার ডেভেলপার টিম এগুলা সলভ করে টিকমার্ক দিয়ে দেয় এবং তারা নিজেকে মনে করে না অনেক আসলে ভালো একটা লেভেল পার করলো। আমরা আমাদের টিম এইভাবে কাজ করি যে প্রত্যেকটা আমাদের একটা গেমের টাস্কের মতো করে আমরা কাজ করি। আমাদের টিমের ম্যানেজমেন্টটা এরকম আর কি। আচ্ছা, যাই হোক, এখন এই প্রোডাক্টটা এখানে দেখাচ্ছে যে আমার একটা এক্সেলের শিট থাকবে যেখানে প্রোডাক্টের নাম সিরিয়াল আমি দিয়ে দিলাম, প্রোডাক্টের এসকিউ আমি চাইলে দিতে পারবো, না দিলে সেটা থাকবে না, পরবর্তীতে আমি আপডেট করতে পারবো। সেলফ কোড, ধরেন আমার একটা সেলফ আছে যেটা হচ্ছে এ নাম্বার সেলফ এবং 01 নাম্বার খোপ, অর্থাৎ এ সেলফের 01 নাম্বার খোপে এই প্রোডাক্টটা রাখা আছে। এখন আমি যদি জানতে চাই যে প্রোডাক্টের কোয়ান্টিটি কয়টা আছে, 50টা কোয়ান্টিটি এত নাম্বার সেলফে আছে, পারচেস প্রাইস কত, বিক্রির দাম কত, এই প্রোডাক্টটা অ্যাক্টিভ আছে কিনা, আপার লিমিট আর লোয়ার লিমিট। এবার আমি যেটা বলি, আপার লিমিট আর লোয়ার লিমিট বিষয়টা আসলে এই জন্য আমাদের মাথার মধ্যে আসছিল যে ধরেন আপনার এই একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি চান যে একটা নির্দিষ্ট একটা কোয়ান্টিটিতে আসার পরে এটা লো স্টকে যাবে এবং আপনাকে বারবার হিসাব নিকাশ করতে হবে না যে আপনার কোন প্রোডাক্ট আছে না নাই। সব সময় যে আপনাকে লিস্ট করতে হবে এরকম না, সফটওয়্যার প্রতিনিয়ত আপনার জন্য কাজ করবে। আপনি কেন কাজ করবেন, জাস্ট এটাই হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা। ধরেন এই প্রোডাক্টটা আপনি মোটামুটি 10টা 15টা করে নেন প্রতিবার। এখন আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্ট আপনার সময় যখন 5টার নিচে আসবে তখন মোটামুটি 15টার কোয়ান্টিটি লো স্টকে গিয়ে জমা করবে, যে দেখাবে যে আপনাকে 15টা নিতে হবে। এখন আপনি যদি 20টা প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে তো 20টা তো আপনি অ্যাড করে ফেললেন, আবার এই প্রোডাক্টটা ধরেন আগের 5টা ছিল, পরবর্তীতে 20টা আপনি যোগ করলেন, তাহলে আগের 5টা আর 20টা হয়ে গেল 25টা। এই প্রোডাক্ট আস্তে আস্তে কমতে যখন আবার 5-এর নিচেই নেমে যাবে আবার সে অটোমেটিক লো স্টকে ফেলে দেবে এবং দেখাবে এস্টিমেটেড এতগুলো লাগতে পারে। এখন আপনি কতগুলো নেবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। এই বিষয়গুলো আমি এত দ্রুত বলছি হয়তো আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু অনেক মানুষ আপনারা আছেন যারা প্রতিনিয়ত এই সমস্যাগুলো যারা ফেস করছেন তারা বিষয়গুলোকে রিলেটেড করতে পারবেন এবং আপনাদের কাছে এই বিষয়গুলো অনেক সলিউশন মনে হবে। আচ্ছা, এখানে আমি একটা ইনভয়েস দেখাই, আমাদের বিষয়গুলোকে একটু দেখেন। এখানে আমরা একটা ফরম্যাট দিয়ে রেখেছি আমরা নিজস্ব মেথডে। এখন আমরা এখানে নাম দিয়েছি প্রোডাক্টের নাম, প্রোডাক্টের সিরিয়াল নাম্বার, প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, কত দামে কেনা ছিল, কত দামে বিক্রি ছিল, সেলিং প্রাইস কত, টোটাল টিএসপি কত, প্রফিট কত। এই যে কোড ওয়ার্ডগুলো এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজস্ব। হ্যাঁ, তো এখন আপনি তো এরকম না যে প্রত্যেকটা আমাদের তৈরি করা অপশানে আপনি নিয়ে অভ্যস্ত থাকবেন বা অভ্যাস তৈরি করবেন, এরকম না। কথা হচ্ছে আমরা বিজনেস সলিউশনকে আমরা চিন্তা করি, অর্থাৎ সমাধানকে আমরা হাইলাইট করি যে আপনার যে সমস্যা থাকবে সেটা আমরা সমাধান করব। এখন এরকম না যে আমার বিজনেস ক্যাটাগরি আপনার বিজনেস ক্যাটাগরি সমান হবে, প্রত্যেকটা বিজনেস ক্যাটাগরি আলাদা। কেউ বইয়ের ব্যবসা করছে, কেউ মাছের ব্যবসা করছে, কেউ ইন্টারনেটের ব্যবসা করছে, কেউ ডিশের ব্যবসা করছে। ব্যবসা কত রকম সেটা বলে বোঝানো সম্ভব না, প্রকাশও করা সম্ভব না। প্রতিদিন লাখ নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং আগের প্রোডাক্টও থাকছে, কিছু প্রোডাক্ট ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। এগুলো প্রোডাক্টের সাথে ইউজ টু হওয়ার জন্য বিজনেস সলিউশন দরকার, যেটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা হতে পারে। তো আমরা মিস্টার আরডিনো টিম আপনাকে এই সুযোগ করে দিচ্ছি যে আপনার যেরকম সফটওয়্যার দরকার, যেখানে যে অপশান দরকার আপনি যেভাবে বলবেন, জাস্ট আপনি ধরেন এরকম না যে আপনাকে এই অপশান এই লাগবে, আপনার বলতে আপনি মানে আপনার কাছে কমপ্লিকেটেড মনে হবে, কারণ আপনি সফটওয়্যারে ইউজ টু না। জাস্ট আপনি ডকুমেন্টেশন এইভাবে দেবেন যে ভাই, বাংলা কথাই, যে ভাই আমি এইভাবে ব্যবসা করি, আমার কাস্টমার এতগুলো, আমি কাস্টমারের কাছে এইভাবে টাকা নিই, আমি এইভাবে হিসাবটা রাখতে চাই, আমার প্রোডাক্ট স্টক আউট হয়ে গেলে এইভাবে দেখাতে চাই। আপনি জাস্ট আমাদেরকে বলবেন, বাকিটা আমাদের টিম আপনাকে বুঝিয়ে দেবে। আপনাকে মনের মধ্যে একটুকু চাপ নেওয়ার দরকার নাই যে আপনাকে বারবার ভাবতে হবে যে আমার এই অপশান দরকার, এই অপশান। আমরা আপনাকে গাইড করবো, আমরা আপনাদেরকে বলবো যে ভাই এই অপশানটা করেন, আপনার জন্য সুবিধা হবে। আমাদের প্রত্যেকটা ফাইল, আমাদের কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট, আরও কিন্তু বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আসবে।
এখন সামনে 3টা ডিপার্টমেন্ট আপনি দেখছেন মানে খুব হাইলি, তো আরও কিন্তু কিছু ডিপার্টমেন্ট সাইলেন্টভাবে আছে যেগুলো আস্তে আস্তে যখন একটা ভালো একটা পর্যায়ে যাবে তখন আপনি সেই ডিপার্টমেন্টগুলোকে দেখতে পাবেন। এখন আমি নওয়াজ শরীফ যেটা চিন্তা করি আমার টিমকে নিয়ে সেটা হচ্ছে এরকম আমি কখনো চিন্তা করি না আমি ইউটিউবের ভিডিওগুলো দিয়ে আমি অনেক ইনকাম করবো, এরকম চিন্তা করি না। আমরা চিন্তা করি আমরা একটা ভালো একটা টিম ম্যানেজ করব, সেই টিমে অনেক মানুষ কাজ করবে এবং অনেক মানুষের একটা রুজির ব্যবস্থা হবে। তো সেই চিন্তা থেকে আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করছি এবং ভালো সার্ভিস দিচ্ছি। আমরা জানি অনেক সার্ভিস আছে, অনেক রকম সার্ভিস যেটা মানুষ অনেকভাবে প্রতারিত হচ্ছে, ভালোভাবে গাইড মানুষ করে না। অনেক আমরা যেহেতু টেকনিক্যাল পার্সন এই কারণে কারণ আমরা এগুলোর লাইনে অনেক দিন ধরে কাজ করছি, আমরা অনেক দোকানদারকে দেখি যে আসলে তাদের টেকনিক্যাল নলেজ থাকে না কিন্তু প্রচুর পরিমাণে মিসগাইড করে এবং কাস্টমার প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ফেলে, পরে প্রতারিত হয় বা পরে সেই টাকার কোনো মানে একটা ভালো একটা ফিডব্যাক পায় না। আচ্ছা যাই হোক, আমি লাস্ট আরেকটা অপশান দেখিয়ে আমি আপনার আজকের এই ভিডিওটা শেষ করব। আচ্ছা এখন দেখেন আমি আপনাদেরকে একটা অপশান আমি দেখালাম। আচ্ছা আমি এবার আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি যে প্রোডাক্ট, এখন ধরেন আপনি 3000 প্রোডাক্ট একসাথে এক ক্লিকে তুলে ফেললেন, গুগল শিট দিয়ে এক ক্লিকে তুলে ফেললেন। এখন পরবর্তী অপশানটা কী হবে, আপনাকে ছবিগুলো দেওয়া। এই ছবিগুলো আপনি কীভাবে আপলোড করবেন? প্রত্যেকটা ছবি কি আপনি ম্যানুয়াল আপলোড করবেন? হ্যাঁ আপনি চাইলে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমাদের ডেভেলপার টিমকে আমি জানালাম, তারা আমাকে বাল্কে তোলার একটা অপশান করে দিল। এখন বাল্কে ইমেজ তোলা যায় এটা কিন্তু মানুষ খুব কম জানে। প্রত্যেকটা শিটে আপনি একটা একটা করে পিকচার বসাবেন এরকম না, প্রোডাক্টের ইমেজের ছবিগুলোতে এসকিউ নাম দেওয়া থাকবে, এসকিউ নাম অনুসারে বাল্ক ইমেজ তুলে ফেলবে। যেখানে দেখেন আমাদের বাল্ক ইমেজের একটা অপশান আছে, এখানে আমি চাইলে একসাথে বাল্কে বহু প্রোডাক্টের ছবি একসাথে বসিয়ে দিতে পারবো। যেটা আমি যদি এখানে একটা যাই যে আমাদের ইনহাউস পজ, তখন বাল্কে যদি ছবিগুলো আমি তুলে ফেলি তখন আমার এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেখাবে এবং আমি চাইলে এখান থেকে খুব সুন্দরভাবে সেল করতে পারবো। তো যাই হোক, আজকে আর আমি কমপ্লিকেটেড না করি, জাস্ট আমার আজকে এই উদ্দেশ্যটা ছিল যে জাস্ট আপনাদেরকে জানানোর আমাদের 3টা ডিপার্টমেন্ট আছে, একটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট, একটা সার্ভিস ডিপার্টমেন্ট আর একটা সেল ডিপার্টমেন্ট। তো যার যে ডিপার্টমেন্টের কাজ প্রয়োজন আপনি আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমাদের টিম আপনাকে গাইড করবে আর কি। আমি তাদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করিয়ে দেবো, তারা আপনাকে গাইড করবে। তো ধন্যবাদ, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। আসসালামু আলাইকুম।